হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ সিলিন্ডার। একটি সিলিন্ডারিক্যাল শেপের সারফেস এরিয়া এবং ভলিউম কিভাবে নির্ণয় করতে হয়। আমি আশা করব তোমরা ফান্টা এবং কোকা কোলা অর্থাৎ সোডা কেন নিশ্চয়ই দেখেছো এরকম। ঠিক আছে, এই শেপটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিলিন্ডারিক্যাল শেপ। এই শেপটা যে তোমরা দেখতে পাচ্ছ বা এই কেনটা, যে কোকা কোলা বা ফান্টার যে কেনটা হয়, এই কেনটা সারফেস এরিয়ার ভলিউম, অর্থাৎ এই কেনটা বানানোর জন্য, এই কেনটা যদি টিনের হয় তাহলে কতটুক টিন দরকার হয়েছে আর এটার ভিতরে কতটুক সোডা থাকতে পারে, কতটুক টিনের দরকার হয়েছে, এতটুকু জানতে হলে আমরা পারবো সারফেস এরিয়া অফ দ্য কোন, সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার, অর্থাৎ এই কেনটা সারফেস এরিয়া বার করব। আর যদি আমরা কতটুক বস্তু তার ভেতরে রাখা যাবে, কতটুক সোডা তার ভেতর রাখা যাবে, কতটুক ফান্ডা তার ভেতর থাকবে, এটা বার করতে হয়, তখন আমরা বার করব ভলিউম অফ দ্য সিলিন্ডার। তো এখানে আমরা লিখেছি যে সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ দ্য সিলিন্ডার। এই সিলিন্ডারিক্যাল শেপ কিরকম হয় আশা করি তোমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝতে পারছো যে সোডা কেন হয় তোমাদের একটি সিলিন্ডারিক্যাল শেপ। ঠিক আছে, একটি পাইপও একটি সিলিন্ডারিক্যাল শেপ হয়। জলের যেগুলো তোমাদের পাইপ থাকে এরকম ভাবে, এটাও কিন্তু একটা সিলিন্ডারিক্যাল শেপ হয়। এখানে তোমরা এরকম ভাবে বুঝতে পারো যে দুইটা সার্কুলার বেস হবে আর জয়েন থাকবে। দুইটা সার্কুলার বেসকে আমরা যদি জয়েন করে দিই, এরকম ভাবে যে শেপটা ক্রিয়েট হয় সেটা একটা সিলিন্ডার বা সিলিন্ডারিক্যাল শেপ হয়। তাহলে যেহেতু আমি বলেছি যে এটা একটা কি সার্কুলার বেস, তাহলে এখানে কি হবে, একটা রেডিয়াস থাকবে। আর ইকুয়াল টু কি হবে, রেডিয়াস থাকবে। যেহেতু এটা একটা সার্কুলার বেস, তার কি হবে, একটা রেডিয়াস থাকবে। আর এই সিলিন্ডারটা কত উঁচা, যদি তোমরা এই কোনটা দেখো, কেনটা দেখো, সরি সোডা কেনটা তোমরা যদি দেখো, তাহলে সোডা কেনটা কত, হাইটটা কত, এই হাইটটাই হবে আমাদের কি সিলিন্ডারটার হাইট। এখানে সিলিন্ডারটার হাইট, তো এইচ কি হয়ে যাবে, হাইট অফ দ্য সিলিন্ডার। এম আই ক্লিয়ার? হাইট অফ দ্য সিলিন্ডার। তাহলে আমরা যদি সারফেস এরিয়ার ভলিউম বার করতে চাই, প্রথম আমরা বার করব কি সারফেস এরিয়া বার করার জন্য একটা ফর্মুলা হবে সারফেস এরিয়া। কিন্তু সারফেস এরিয়ার কথা বললে আমাদের দুইটা কথা আসবে, টোটাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া। তোমরা যদি এই মার্কারটাই দেখো, এটা যদি একটা কি শেপ, এটা একটা সিলিন্ডারিক্যাল শেপ। শুধু এই হোয়াইট পার্টটা, এই সাইডের পার্টটা যদি আমরা বার করি, কার্ভ পার্টটা, লেটারাল পার্টটা, ঠিক আছে, কার্ভ যে পার্টটা আছে সেটা যদি সারফেস এরিয়া বার করি, তাহলে এটাকে বলবো কার্ভ সারফেস এরিয়া। এখানে যদি তোমরা দেখো যে কোন সোডা কেনের যে কার্ভ এরিয়াটা আছে সেটাকে আমরা বলবো কার্ভ সারফেস এরিয়া। ঠিক আছে, এখন যদি তোমরা কেনটা ভালোভাবে দেখো যে উপরে আর নিচে বন্ধ থাকে, তো উপরে আর নিচে যখন বন্ধ থাকে, তো অর্থাৎ এখানে দুইটা কি সার্কুলার বেস দিয়ে এটা বন্ধ করতে হবে। যদি এই দুইটা বন্ধ থাকে তাহলে এটা হবে টোটাল সারফেস এরিয়া। কার্ভের সাথে যখন এই দুইটাও যোগ হবে তখন বলবো টোটাল সারফেস এরিয়া। আর উপরের মুখ দুইটা যদি খোলা থাকে, শুধু এই কার্ভ পার্টটা থাকে, তো শুধু এই কার্ভ পার্টটার এরিয়া বার করলে আমরা বলবো কার্ভ সারফেস এরিয়া। মনে করো একটি পাইপ এই সাইডটা খোলা আছে, ঠিক আছে, এটা খোলা আছে, তাহলে শুধু এই সার্কুলার পার্টটা হবে, কার্ভ পার্টটা হবে, তার এরিয়াটা শুধু হবে আমাদের কার্ভ সারফেস এরিয়া। কিন্তু এটা যদি আমাদের এইভাবে বন্ধ থাকে, তখন এখানেও একটু ম্যাটেরিয়াল লাগবে, এখানেও একটু ম্যাটেরিয়াল লাগবে। যদি এই দুটা বন্ধ করতে চাই, তখন আমাদের এখানেও একটু টিন দিয়ে যদি বানানোর হয়, টিন দিতে হবে, নিচেও টিন দিতে হবে, তখন আমাদের এরিয়াটা একটু বেশি দরকার হবে। তখন আমরা কি বার করব, টোটাল সারফেস এরিয়া। তো সিম্পল ভাবে যদি শুধু আমরা এই পার্টটা বার করি, কার্ভ পার্টটা বার করবি কার্ভ সারফেস এরিয়া, আর যদি মুখ দুইটা আমাদের বন্ধ করতে হয়, এই সাইডের মুখটা নিচের মুখটা বন্ধ করে দিতে হয়, তখন আমরা টোটাল সারফেস এরিয়া বার করব। তো আমাদের এখানে দুইটা ফর্মুলা আসবে, কি হবে, কার্ভড সারফেস এরিয়া অফ সিলিন্ডার। কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার ফর্মুলা হবে 2 পাই আর এইচ।
টু পাই আর এইচ। পাইয়ের ভ্যালু 3.14 বা 22/7 পুট করবে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনে কি বলা হয়েছে, নর্মালি তোমরা 22/7ই পুট করবে। কোনো সময় কোয়েশ্চেনে 3.14 পুট করার জন্য লিখে দেবে, তখন 3.14 পুট করবে। তো কার্ভ সারফেস এরিয়া মানে শুধু এই পার্টটা, ঠিক আছে। আর যদি এইটাও অ্যাড হয় তখন আমরা বার করব টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া, যদি টোটাল সারফেস এরিয়া বার করা হয় তখন আমরা লিখবো 2πr ইন্টু আর প্লাস এইচ। মনে রাখবে তখন কিন্তু ফর্মুলাটা হবে 2πr ইন্টু আর প্লাস এইচ। এম আই ক্লিয়ার? তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখবো যে টোটাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া কিভাবে বার করতে হয়। সঙ্গে এটাও দেখবো যে সেই কোনটার ভলিউমও কত হবে। ভলিউম কথাটার অর্থ হলো যে এই কেনটা বা এই শেপটা, এই সিলিন্ডারিক্যাল শেপ যেটা থাকবে, বা যদি আমি সোডা কেনের কথা বলি যে ফান্টা কেন একটা আছে, এইটার ভেতরে কতটুকু ফান্টা থাকবে, কতটুকু কোকা কোলা থাকবে, সেটা হবে এই শেপটার ভলিউম। তোমরা যদি দেখো 200 ml এর হয়, 500 ml এর হয়, ঠিক আছে। তো 200 ml এরটা ছোট হবে, 500 ml এরটা বড় হবে। এম আই ক্লিয়ার? তার মানে কি ভলিউম ডিফারেন্ট, শেপটার ভলিউম, শেপটা দেখতে একই কিন্তু দুইটার ভলিউম ডিফারেন্ট। একটাতে বেশি থাকবে, একটাতে কম রাখা যাবে, একটাতে বেশি রাখা যাবে। এখানে এই শেপটার মধ্যে কতটুক আমরা ম্যাটেরিয়াল ভরে রাখতে পারি, যদি সোডা হয় সোডা, বা অন্য যদি কোনো লিকুইড হয় লিকুইড, বা সলিড হয় সলিড, কতটুক বস্তু তার ভেতরে রাখতে পারবো সেটা জানতে হলে আমাদের ভলিউম বার করতে হবে। আর এই ভলিউমের ফর্মুলা হবে ভলিউম অফ দ্য সিলিন্ডার, হয়ে যাবে ভলিউম অফ দ্য সিলিন্ডার, ফর্মুলা হবে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। আরটা কি রেডিয়াস অফ দ্য সার্কুলার বেস, আর হাইট অফ দ্য কোন এইচ। এম আই ক্লিয়ার? এই তিনটা ফর্মুলা যদি তোমরা মনে রাখো, এই তিনটা ফর্মুলা যদি মনে রাখো তোমরা সারফেস এরিয়ার, সিলিন্ডারের সারফেস এরিয়ার ভলিউম রিলেটেড যে কোনো কোয়েশ্চেনকে সলভ করতে পারবে। এখন আমরা এক্সাম্পল দিয়েও দেখবো যে কিভাবে বার করা যায়, খুবই ইজি হবে, জাস্ট ক্যালকুলেশন দেখবে। তো ফার্স্ট আরও একবার আমি জাস্ট রিপিট করতে চাই যে সারফেস এরিয়া কি, যে এই কোনটা যদি আছে তোমাদের হাতে, এই কোনটাই মনে করো, বা সোডা কেন, ঠিক আছে। এই সোডা কেনটার কথা যদি আমি বলি, এই সোডা কেনটা বানানোর জন্য কতটুক ম্যাটেরিয়াল দরকার হবে, এটা টিনের কেন যদি হয় তাহলে এই কতটুক টিনের দরকার হবে, সেটা হবে আমাদের সারফেস এরিয়া। আর এই শেপটার ভিতরে কতটুক জিনিস রাখতে পারবো, কতটুক ম্যাটেরিয়াল ভরে রাখতে পারবো, সেটা হবে আমাদের এই শেপটার বা এই কেনটার ভলিউম, এই সিলিন্ডারটার ভলিউম। কেন অর্থাৎ কেনটা একটা এক্সাম্পল দিলাম যে সিলিন্ডারিক্যাল শেপের, ঠিক আছে, কনফিউজ হবে না। কেন মানে সিলিন্ডার না, সিলিন্ডারিক, এই কেনটা আমাদের দেখতে সিলিন্ডারিক্যাল শেপের। এম আই ক্লিয়ার? এটা অন্য কোনো শেপেরও হতে পারে যদি কোম্পানি বানায়, বাট আপাতত আমরা দোকানে যেটা দেখি সোডা কেনগুলো, নর্মালি এগুলো সিলিন্ডারিক্যাল শেপের হয়। তো শেপটাকে আমরা কি বলবো, সিলিন্ডার। তো সিলিন্ডারের অনলি কার্ভ পার্টের এরিয়া কি হবে, 2πr/h। কার্ভ পার্টের সাথে এই মুখ দুইটা যদি বন্ধ থাকে তাহলে 2πr ইন্টু আর প্লাস এইচ, যেটাকে আমরা বলবো টোটাল সারফেস এরিয়া। আর ওই কোন কেনটা বা সিলিন্ডারটার ভেতরে কতটুকু ম্যাটেরিয়াল ভরে রাখতে পারবো সেটা বার করতে হলে আমরা কি করব, ভলিউম অফ দ্য কোন, ভলিউম বার করবো পাই আর স্কোয়ার এইচ এর ফর্মুলা। এখন আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব যেগুলো দিয়ে আমরা বার করব, তাহলে তোমাদের যে কোনো কোয়েশ্চেন রিলেটেড প্রবলেম সলভ হয়ে যাবে। আর যেটা কনফিউশন আছে যে কীভাবে আমরা ক্যালকুলেট করব সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটাই এক্সাম্পল নেব, সেখান থেকে আমরা কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া এবং ভলিউম বার করব। এম আই ক্লিয়ার? মনে করো একটি সিলিন্ডার আছে বা সিলিন্ডারিক্যাল শেপ আছে, বা একটি কেনি আছে, যেটা মনে করতে পারো যার রেডিয়াসটা আর সমান সমান দেওয়া আছে মনে করো 5 সেন্টিমিটার, আর যেটা তার হাইট হবে, রেডিয়াস উপরে আর নিচেও সেমই হবে কারণ এই দুইটা সার্কুলার শেপ, এখানে কত 5 সেন্টিমিটার, আর যেটা তার হাইটটা হবে এইচ, এই হাইটটা হয়ে যাবে আমাদের মনে করো 7 সেন্টিমিটার। এম আই ক্লিয়ার? আমাদের কি দেওয়া আছে, রেডিয়াস,
রেডিয়াস আর ইকুয়াল টু কত দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর হাইট মনে করো h ইকুয়াল টু 7 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের কি কি বার করতে হবে? কার্ভ সারফেস এরিয়া, শর্টকাটে লিখলাম কার্ভ সারফেস এরিয়া। মনে করো কোশ্চেনটা এরকম টাইপের লেখা আছে যে রেডিয়াস অ্যান্ড হাইট অফ এ cylinder are 5 and 7 centimeter respectively, but radius of a cylinder is 5 centimeter and height of a cylinder is 7 centimeter. Find the curved surface area of the cylinder. আবার বলতে পারে যে find the total surface area of the cylinder বা find the volume of the cylinder, যে কোনো কোশ্চেন হতে পারে। তো এখানে মনে করো আমরা আমাদের তিনটাই বার করতে দিয়েছে, কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া আর ভলিউম। এম আই ক্লিয়ার? ভলিউম, এই তিনটা আমাদের মনে করো বার করতে দিয়েছে। এম আই ক্লিয়ার? তাহলে আমরা যদি এখানে দেখি কার্ভ সারফেস এরিয়া, কার্ভড সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার কি হয়ে যাবে, ফর্মুলা কি ছিল 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় 2 পাই আর এইচ। এখানে 2 পাই আর, আর এর ভ্যালু কত দেওয়া আছে 5, তো ইনটু 5 ইনটু আর হয়ে গেল 5, এইচ কত হয়ে গেল আমাদের, এইচ কত দেওয়া আছে 7 সেন্টিমিটার। এম আই ক্লিয়ার? এখানে দেখো 2 পাই, এখানে 5 ইন্টু 7, তো এখানে তোমরা ভালোভাবে যদি দেখো পাইয়ের ভ্যালু কত হয় 22/7, পাই ইকুয়াল টু কত হয় 22/7। যদি কোশ্চেনে 3.14 পুট করতে দেয় তাহলে 3.14 পুট করবে, না হলে 22/7 লাগবে। ইন্টু কত আছে 5 ইন্টু 7, এখানে যদি তোমরা দেখো 7 ক্যান্সেল আউট, 2 ইন্টু 22, এটা হচ্ছে আমার 10 ইন্টু 22 220 সেন্টিমিটার স্কোয়ার। কারণ আমরা যদি এরিয়া বার করি, এরিয়ার ইউনিট কি হয়, ইউনিটের স্কোয়ার হয়, ইউনিটের স্কোয়ার হয়। ঠিক আছে, এরিয়া বার করলে কি হয়, ইউনিটের স্কোয়ার হয়। তো 2 ইন্টু 22 ইন্টু 5 করলে 220 সেন্টিমিটার স্কোয়ার, কারণ এগুলো সেন্টিমিটারে আছে, যদি মিটারে থাকতো তাহলে মিটার স্কোয়ার হতো। এম আই ক্লিয়ার? এখন দেখো আমরা বার করবো কি টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি বলেছি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। 2 পাই আর, আর কত ছিল আমার, আচ্ছা পাই আর কত ছিল আমার, পাইটা আমরা লিখতে পারি 22/7, আর আর হয়ে গেল আমাদের 5, আর প্লাস এইচ, 5 প্লাস এইচ কত 7, আর প্লাস এইচ, আর হলো 5, এইচ হলো 7। 2 ইন্টু 22/7 ইন্টু 5, এখানে কিছু নেই মানে কি ইন্টু, এখানে কিছু নেই মানে কি ইন্টু 5, আর এটা কত হবে 12। এম আই ক্লিয়ার? এখানে তোমরা যদি মাল্টিপ্লাই করো, ভালোভাবে মাল্টিপ্লাই করো, 10 টু 20, এখানে 22 ইন্টু 12 কত হবে, ভুল করলাম নাকি কোনো, 22 ইন্টু 12 44, আর এখান থেকে 22, 4 6 2 264, এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হয় 264, আর এই দুইটা হলো 10, 2640/7 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এখানে তোমরা ফার্দার ডিভাইড করে অ্যান্সার লিখতে পারো, বা আমি জাস্ট এখন আমার মেন উদ্দেশ্যটা তোমাদের দেখানো যে তোমরা টোটাল সারফেস এরিয়ার কার্ভ সারফেস এরিয়া কীভাবে ক্যালকুলেট করবে। এখানে আশা করি তোমরা এটাকে ডিভাইড করে অ্যান্সার লিখতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট আমরা কি বার করব, ভলিউম। ভলিউমটা কিভাবে ক্যালকুলেট করবে, ভলিউমটা কিভাবে ক্যালকুলেট করবে, ভলিউম অফ দ্য সিলিন্ডার, ভলিউম অফ দ্য সিলিন্ডার ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ। পাই হয়ে গেল 22/7, আর স্কোয়ার মানে 5, 5 এর স্কোয়ার
ইন্টু এইচ কত আমাদের 7। ঠিক আছে, এখানে যদি তোমরা দেখো 22/7, 5 এর স্কোয়ার কত 25 ইন্টু 7। এখানে 7 7 ক্যান্সেল আউট, এটা মাল্টিপ্লাই করো 25 ইন্টু 22 50 50 550 550 সেন্টিমিটার কিউব। ভলিউমের ইউনিট কি হয়? ইউনিটের কিউব। এম আই ক্লিয়ার? সেন্টিমিটার হলে সেন্টিমিটার কিউব, মিটার হলে মিটার কিউব, যেটাই হবে ইউনিট তার কিউব। এরিয়ার ইউনিট ইউনিটের স্কোয়ার অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার, আর ভলিউমের ইউনিট কিউব, কিউবিক মিটার কিউবিক সেন্টিমিটার এটসেট্রা। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েই তোমাদের সব বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া আর ভলিউম বার করবে একটা সিলিন্ডারিক্যাল শেপের। সিলিন্ডারিক্যাল শেপের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম, জলের পাইপ হতে পারে, এখানে আমার এই মার্কারটাও হতে পারে একটা সিলিন্ডারিক্যাল শেপ, বা তোমরা যেটা নর্মালি সবসময় দেখো কোকা কোলা বা ফান্টার কেন যেটা হয় সেটাও সিলিন্ডারিক্যাল শেপ। আশা করি তোমাদের সিলিন্ডার রিলেটেড যে সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আর ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করতে থাকলে তোমরা এক্সারসাইজ থেকে আরও ক্লিয়ার হবে। তো আজকের জন্য এতটুকুই, যেখানে আমরা শিখলাম যে একটা সিলিন্ডারিক্যাল শেপ কি হয়, তার সারফেস এরিয়া কিভাবে বার করতে হয়। যখন সারফেস এরিয়ার কথা বলবো তখন দুইটা কথা আসবে, টোটাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া, আর ওই শেপটার ভিতরে অর্থাৎ সিলিন্ডারিক্যাল শেপটার ভিতরে কতটুকু ম্যাটেরিয়াল ধরে রাখতে পারবে, কতটুকু জিনিস আমরা রাখতে পারবো, সেটা হলো ভলিউম। সেটা জানতে হলে আমরা ভলিউম বার করবো, তো ভলিউম অফ দ্য সিলিন্ডারও আমরা বার করলাম। এম আই ক্লিয়ার? দেখবে যদি ক্যালকুলেশন রিলেটেড কোনো ভুল হয়ে থাকে তোমরা এটা কারেক্ট করে নেবে। আমার মেইন উদ্দেশ্যটা তোমাদের এটাই দেখানো যে ক্যালকুলেশন কিভাবে করবে বা ভলিউম সারফেস এরিয়া কিভাবে বার করবে। যদি এখানে কোনো মাল্টিপ্লিকেশন ভুল আছে তোমরা এটা কারেক্ট করে নেবে। কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে, আর তোমার অন্য বন্ধুদের সাথে ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করবে।